আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি বারবার অস্ত্রের ভয় দেখেছে, তোর অস্ত্রের ভয় করি না। না না, আপনারা তো একদমই অস্ত্রের ভয় পান না। অস্ত্রের ভয় কেন পাবেন? জান না, আরাকান আর্মি আপনাদের 4খানা জাহাজ, পণ্যবাহী জাহাজ বন্দি করে রেখেছে। বিশাল বিশাল উচ্চ উচ্চ কর্তৃপক্ষকে জানালেও আজকের ডেটে অর্থাৎ 18 জানুয়ারি পর্যন্ত আরাকান আর্মি এখনো আপনাদের জাহাজ ছাড়েনি। আচার, শুকটি, আরো কত না কি জিনিসপত্র। আমি বুঝতে পারছি সেই সমস্ত খেতে পাচ্ছেন না বলে ভারতে এসে গম কাটতে হচ্ছে, তাই তো? অতি অবশ্যই খবরের ডিটেলসে তো যাবোই, কিন্তু তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দেব যে আরাকান আর্মি বাংলাদেশে যাওয়া পণ্যবাহী জাহাজ, যেটা মায়ানমার থেকে যাচ্ছিল, 4টে জাহাজ বন্দিত করেছেই। এবং ইতিমধ্যে ভারতীয় অ্যাম্বাসেডর, যার নাম হচ্ছে অভয় ঠাকুর, তিনি রাখাইন স্টেটে গিয়েছিলেন। আর খুব চাঞ্চল্যকর বিষয় হচ্ছে যে ইয়াঙ্গন পোর্ট থেকে, হ্যাঁ, মায়ানমারের যে ইয়াঙ্গন পোর্ট থেকে জাহাজটি রওনা হয়েছিল, সেখানেই গেছিলেন অভয় ঠাকুর। সমস্ত খবরের ডিটেলে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করছি। এতদিন পর্যন্ত আপনারা ভারতের সাইডের ভিডিও দেখেছেন, আর আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটি দেখালাম সেটা হচ্ছে চাপাই নবাবগঞ্জ বাংলাদেশ সাইডের ভিডিও। এবং তারা বিশাল রাগ চিৎকার করছে, তোদের অস্ত্রের ভয় পায় না। ভাই তোরা কারা? তোদেরকে তো অস্ত্রে আমি ধুয়ে দেবো, এরকম একটা ব্যাপার। যেখানে জানিয়ে দিয়ে এই এরিয়াটা হচ্ছে মালদার সুখদেবপুর, যেখানে কাটা তারের বেড়া দিতে দিচ্ছে না। প্রথম দিন থেকে বিজিবি এবং বাংলাদেশিরা কাটা তারের বেড়া দিতে দিচ্ছে না, এবং বিএসএফ জোর করে দিতে পারছে না। এই কারণে, কারণ আমরা যুদ্ধ করতে ইন্টারেস্টেড না। তারা বারবার পায়ে পা জড়িয়ে ঝগড়া করতে চাইছে, তারপরেও আমরা সহ্য করছি। কিন্তু চরম লেভেল তো তখন হয়ে গেল যখন জানা যাচ্ছে যে জিরো লাইন পার করে ভারতে চলে আসছে গম কাটতে। আর গম যদি না কাটতে পারছে তো ছ্যাঁচড়ার মতো আমাদের ফসলকে নষ্ট করার চেষ্টা করছে। এই কেমন ছ্যাঁচড়ামি? হ্যাঁ, আমরা বুঝতে পারছি যে ওই যে মালদার সুখদেবপুর এরিয়া, যেটা দারুণ একটা ট্রানজিট রুট হয়ে দাঁড়িয়েছিল পাচারকারীদের জন্য, খুব সুবিধা হতো। এবং এই পাচার করা করে করে যে বাংলাদেশিদের পেট চলছে, এখন আমি এটা বলতে বাধ্য হচ্ছি, কারণ কাটা তার দিচ্ছি আমরা, আমাদের টাকা, আমাদের এরিয়া ঘুরবো, তাতেও সমস্যা হচ্ছে। যার জন্য এবার বিএসএফ ও প্ল্যান করেছে যে এই যে তার রয়েছে, যে তার দেওয়া হচ্ছে, সেখানে মদের বোতল ঝুলিয়ে লাভ হবে না, কারণ এটা রাতারাতি মদের বোতলকেও ধীরে ধীরে খুলে বর্ডারটাকে ভেঙে দিতে পারে বা কাটা তার পার করতে পারে। এবার আমরা বর্ডার এরিয়াতে ম্যাক্সকে মোতায়েন করছি, জার্মান শেফার্ড, এটা নয়, এটা এই জার্মান শেফার্ডকে আমরা মোতায়েন করেছি, কারণ ইনি না বুঝবেন না এসব বাংলাদেশি কে বা আহারে বিএসএফ এর মধ্যে যে একটা চলে আসে না, বেচারা থেকে কি মারবো, এদেরকে মারবো, এমনিতেই উঠতে পারবে না, তো এ সেটা ভাববে না, ডিরেক্ট ঝাঁপাবে, গলায় অ্যাটাক। বাকি আপনি অস্ত্রের ভয় পান কি পান না? কুকুরকে তো ভয় পান, ও না, আপনারা তো আবার শের, তাকেও ভয় পান না, কারণ আপনাদের সিংহওয়ালা কিছু একটা সাইন জাগে। আমি সেই সমস্ত বিষয় যেতে চাই না। যে মেন বিষয় আপনাদেরকে জানাতে চাই যে প্রথম আলো বাংলাদেশি মিডিয়ার দিক থেকে বলা হচ্ছে যে না, বাংলাদেশের একদমই ভারতের সীমার পাড়ে গিয়ে গম কাটেনি, উল্টো আমরা নিজেদের এরিয়াতে গম কাটছিলাম, কিন্তু ভারতীয়রা সেটাকে দেখে বাংলাদেশের সীমান্তে ঢুকে পড়ে এবং আম গাছ কেটে নিয়ে চলে যায়, এবং বেশ কিছু বাংলাদেশি আহতও হয়েছে। বেশ করেছে, আম গাছ কেটেছে, বেশ করেছে, ফুল সাপোর্ট। আচ্ছা, নেক্সট আমি যে খবরে আপনাদেরকে যাবো, যে এতই যদি আস্পর্ধা থেকে থাকে বাংলাদেশি এবং বিজিবির মধ্যে, তাহলে ছাড়ান, আপনাদের নাফ নদী পার করতে দেয়নি আরাকান আর্মি। 4টে জাহাজ আপনাদের বন্দি করে দিয়েছে, যেটা 16 জানুয়ারি দুটো, 17 জানুয়ারি আরো দুটো, টোটাল 4টে জাহাজ, পণ্যবাহী জাহাজ আপনাদের বন্দি করে রেখেছে আরাকান আর্মি। আর আপনারা কিচ্ছুটি করতে পারছেন না। অস্ত্রকে তো ভয় পান না, ছাড়ান এটাকে গিয়ে। যেখানে জানিয়ে দিই, টেকনাফের উপজেলার নির্বাহী কর্মকর্তা, যার নাম হচ্ছে শেখ এহসান উদ্দিন, তিনি এটাকে কনফার্ম করেছেন যে হ্যাঁ, আরাকান আর্মি বন্দি করে নিয়েছে, আমরা জাহাজ ছাড়তে পারি। আমরা কর্তৃপক্ষকে জানাচ্ছি উচ্চ। আমি জানি যে এই মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা, এই পদটাকে কেউ মানছে না, খুব একটা পাত্তা দিচ্ছে না। ভারতীয় রণধীর জয়সওয়াল, এমইও স্পোকসপারসন, তিনিও তার কূটনীতি বক্তব্যের মাধ্যমে কিছুতেই দেশের সরকার আছে এটা মানতেই চাইছে না, কিন্তু তারপরেও আমরা চেষ্টা করছি ছাড়িয়ে আনার। কিন্তু ভারতের এখানে ইন্ধন রয়েছে,
বাংলাদেশিরা মনে করছে এখানে ইন্ধন ভারতের রয়েছে, এটা বাংলাদেশিরা মনে করছেন, কারণ ভারতীয়কে খুশি করতেই আরাকান আর্মির এই স্টেপ হতে পারে। কারণ আপনাদেরকে প্রথমে ইনফরমেশন দিয়ে দিই, যে জাহাজটি আসছিল মায়ানমার থেকে সেটাতে আচার, শুটকি মাছ, সুপারি, চাল, বিভিন্ন কিছু ছিল, যার মধ্যে 30,000 বস্তারও বেশি নাকি পণ্য ছিল। রাখাইন দখল করার পর, টেকনাফ এরিয়া উত্তপ্ত করার পর মায়ানমারের হিম্মত হয়নি বাংলাদেশকে কোনো জিনিস পাঠানোর, পণ্যবাহী জাহাজ পাঠানোর, কিন্তু এবার একটু সাহস করে পাঠানোর চেষ্টা করা হয়েছিল যাতে ব্যবসায়িক সম্পর্কটা বাড়ে। যেখানে টোটাল 40 কোটি টাকার, প্রায় 40 কোটি টাকার পণ্য রয়েছে এমনটা মানে জানা যাচ্ছে সূত্র মারফত। যেখানে এটাও জানা যাচ্ছে যে মায়ানমারের ইয়াঙ্গন থেকে জাহাজটি রওনা দিয়েছিল, উদ্দেশ্য ছিল টেকনাফ বন্দর, কিন্তু নাফ নদীর মোহনাতেই আটকে দিয়েছে আরাকান আর্মি। আর এই মায়ানমারের দিকে যেটা জানানো হচ্ছে সেটা হচ্ছে টেকনাফ জিটি ঘাটের ওপারে অর্থাৎ মায়ানমার সীমান্তেই আটকে দিয়েছে আরাকান আর্মি, যেটা এখনো পর্যন্ত ছাড়িয়ে উঠতে পারেনি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। আচ্ছা, এখানে ডিপ্লোমেসি কি রয়েছে? আমি বারবার আপনাদেরকে বলে থাকি, যুদ্ধ মানে আলটিমেট নয়, বা যুদ্ধ কারোর ভালো করতে পারে না। আর এই যে MEA স্পোক্সপারসন বা বিদেশ মন্ত্রক, ফরেন মিনিস্ট্রি, এই যে পদগুলি রয়েছে না, এটা হাতিয়ার নিয়ে যুদ্ধ করার নয়, এটা হচ্ছে চালে এমন ভাবে মারো, মানে চাল চলে বা ডিপ্লোমেসি করে মাইন্ড গেমে এমন ভাবে দেশটাকে শেষ করে দাও ম্যাপ থেকে যেন উড়ে যায়। পাকিস্তান তার জলজান্ত এক্সাম্পল। আফগানিস্তান তালিবান সরকারকে এতদিন আমাদের লাগেনি, আমরা বন্ধুত্ব করিনি, বাট আজকে লেগেছে, তো মিটিং হচ্ছে। সেই রকমই আরাকান আর্মি সহ মায়ানমারের জুনটা আর্মি বোঝাচ্ছে যে আমাদের নিজেদের মধ্যে যাই হয়ে যাক না কেন, কিন্তু ভারত যেন যে কালাডান প্রজেক্টটা করছে সেটা কোনোভাবে যেন বন্ধ না করে। আমরা ইকোনমিক ক্রাইসিস নিতে পারবো না। বাংলাদেশের থেকে যথেষ্ট বুদ্ধিমান মায়ানমার, তারা বলছে আমরা ইকোনমিক ক্রাইসিস নিতে পারবো না, আমাদের মধ্যে যা চলছে চলুক, ভারতের সাথে আমরা সম্পর্ক খারাপ করতে চাই না। তাই একটু ভারতকে তেল মারতে এই প্রজেক্টের নাম দেওয়া হয়েছে ইন্ডিয়া মায়ানমার ফ্রেন্ডশিপ প্রজেক্ট। যেখানে এত উত্তপ্ত মাহল, রিসেন্টলি জুন্টা সরকার রাখাইন স্টেটের ওপর আরাকান আর্মিকে একটুখানি শায়েস্তা করতে এয়ার স্ট্রাইক করেছে, এতটা গরমাগরম মাহলে ভারতের দিক থেকে যাওয়ার দরকার ছিল না। ভারতের অ্যাম্বাসেডর বললেই পারতো যে না, এখন তো খুব চাপ চলছে, দেখি না কোন সরকার স্টেবল হয় তারপর আমরা যাব। এটাকে ভীতি বলে, এটাকে ভয় বলে। বাট ভারত না কায়ার না, ভারত ভীত না। সেই কারণে এই গরমাগরম মাহলে ভারত গেছে, যেখানে ভারতীয় অ্যাম্বাসেডর রাখাইন স্টেটে গেছে অভয় ঠাকুর। প্রথমে জুন্টা আর্মি বা মায়ানমারের সরকারের সাথে না, প্রথমে গেছেন যেখানে আমাদের প্রজেক্ট চলছে, অর্থাৎ সিটুই বন্দর, সিটুই পোর্ট। যেখানে গিয়ে প্রথমে দেখা করেছেন সুনীল মুকুন্দনের সাথে। ইনি হচ্ছেন ম্যানেজিং ডিরেক্টর IPGL কোম্পানি, অর্থাৎ ইন্ডিয়া পোর্ট গ্লোবাল LTD কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর, আপনারা যা বলবেন, যা উচ্চারণ করবেন সেটাই। ইনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি এই পুরো প্রজেক্টের দেখাশোনা করছেন। জানতে গেছিলেন অভয় ঠাকুর যে কোনো সমস্যা নেই তো, আরাকান কিছু বলছে না তো, আরাকান আর্মি বা জুন্টা আর্মির দিক থেকে কোনো সমস্যা হচ্ছে না তো। সেখান থেকে পজিটিভ রিপ্লাই এসেছে। রাখাইন স্টেট, যেটা এখনো পর্যন্ত সিটুই পোর্টের এরিয়াটাকে বলা হচ্ছে যে এখনো জুন্টা আর্মিরই দখলে রয়েছে, আরাকান চোখে রেখেছে। তো সেখানে জুন্টা আর্মি পরিষ্কার জানিয়েছে যে না, আমাদের অশান্তির জন্য ভারতের প্রজেক্ট আটকাবে না, আপনারা প্লিজ প্রজেক্টটা করুন। কিন্তু আরাকান আর্মি, আমি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান এক্সপ্রেস নিউজ অনুযায়ী আমি আপনাদেরকে জানাচ্ছি, আরাকান আর্মি এটা জানিয়েছে যে কালাডান প্রজেক্ট ক্যান বি কমপ্লিটেড ইন মায়ানমার, উই হ্যাভ নো প্রবলেম উইথ ইন্ডিয়া, আরাকান আর্মি স্পোক্সপারসন সেড, যার নাম হচ্ছে ইয়াসি সেলি। কি ডিপ্লোমেসি! এবার ভেবে দেখুন, জুন্টা সরকার বলছেন যে ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে চাই, আরাকান আর্মির স্পোক্সপারসন বলছেন রাখতে চাই। জুন্টা সরকারের CM এর নাম আমি আপনাদেরকে বলে দিই, ইউ থেন লিন। তিনি পোস্টও করেছেন যে এসেছিলেন, দেখা করেছেন অভয় ঠাকুর। এই সমস্ত কিছুর মধ্যে কোথাও না কোথাও আমি ফিল করতে পারছি, আমি মনে করতে পারছি যে এই যে খাবারটা বন্ধ করে দেওয়া হলো, বাংলাদেশের খাবার যাওয়া, এটা আরাকান আর্মির কোথাও না কোথাও ইশারা ছিল, বা ভারতের দিক থেকে কি কোনো প্রেশার ছিল, আমি জানি না, এটার অ্যান্সার আপনারা দেবেন। যে কোথাও না কোথাও কি প্রেশার ছিল যে বেহায়াদেরকে বন্ধ কর, খাবার দিস না, না ওরা আচার খাবে না শুটকি মাছ, এখন আচার খাবার সময় না শুটকি মাছ খাবার সময়, এখন চাল গম কি করে খাবি সেটা তোরা ভাব। আর সব থেকে বড় কথা হচ্ছে পাকিস্তান থেকে কিনছিলিস না চাল গম,
যদি পাকিস্তান থেকে কিনতে তো প্রচুর টাকা লাগছে, তো যাও ভারতের কাছে হাত পাতো, ভিক্ষা চাও, ভিক্ষা করো ভারত সরকারকে, যে সরকার আমি খেতে পাবো না, আমাদের লোকজন এখানে করতে পারে ধর্ম ধর্ম বিরাট আন্দোলন ঝামেলা অশান্তি করতে পারে, আমরা আমরা এরকমই মূর্খ যে আমরা নিজেরা এই দেশে থেকে এই দেশেরই ক্ষতি করে থাকি। কিন্তু প্লিজ সরকার, ভারত সরকার, আমাদের চাল গোম আটকিও না। আরাকান আর্মি কি কোথাও না কোথাও এটা প্ল্যানিং করলো যে এইভাবে মায়ানমার থেকে পণ্য যদি চলে যায় তো বুঝতেই পারছেন বাংলাদেশিরা তো খাওয়ার পেয়ে যাবে, তো ভারতের কাছে তো হাত পাতবে না। তো সুতরাং চাপে ফেলা হলো যে যাও এবং ভারতের কাছ থেকে হাত পাতো, ভিক্ষা চাও যে প্লিজ আমাকে একটুখানি পণ্য কিছু পাঠান, কারণ এদিকে আরাকান আর্মি খাবার ঢুকতে দিচ্ছে না, আর এদিকে পাকিস্তান থেকে খাবার কেনার মতো অকাদ আমরা রাখি না। এটাই হচ্ছে ডিপ্লোমেসি, হাতে না ভাতে মারো। বাকি আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।